এক শোকাহতপূর্ণ আবহের মধ্যে দিয়ে পালিত হল প্রয়াত শিক্ষক, কবি, সাহিত্যিক, গবেষক, লেখক রবিবাবু সিনহার ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী দিবস। প্রয়াত শিক্ষককে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে উপস্থিত ছিলেন রাজ্যসহ বহিরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সহ অসংখ্য সাহিত্য প্রেমিকগণ। প্রয়াতের অনুপ্রেরণায় অনুপ্রাণিত তার পরিবারের তরফে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে অসংখ্য মানুষের মধ্যে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কৈলাসহর লায়ন্স ক্লাব। নানি বাড়ি আবার ফেরত দিও, আপত্তি নাই। ওই বিকাশ না কিছু উল্লেখ্য যে কৈলাসহর ডলুগাঁও নিবাসী প্রয়াত রবিবাবু সিনহা ছিলেন পেশায় একজন শিক্ষক। অবসরপ্রাপ্ত হওয়া পর্যন্ত তিনি অতি নিষ্ঠার সহিত শিক্ষকতার গুরুদায়িত্ব পালন করে গেছেন। ওনার অগণিত ছাত্রছাত্রীরা আজ সমাজে প্রতিষ্ঠিত, কেউ IMS, কেউ বা পুলিশ অফিসার কিংবা শিক্ষক সহ নানাবিধ ক্ষেত্রে সুনাম অর্জন করেছে। সবার প্রতি তিনি ছিলেন অত্যন্তই কঠোর। নিজেও সারাক্ষণ কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতেন। অবসর গ্রহণের পরই তিনি সাহিত্য জগতে উৎপ্রুতভাবে পা রাখেন। একাধারে কবি, লেখক, শিক্ষক, গবেষক ছিলেন প্রয়াত রবিবাবু। তিনি মণিপুরী নৃত্য ও রবীন্দ্রনাথ নামক একটি উচ্চ প্রশংসনীয় গবেষণামূলক বই প্রকাশ করেন। ১৭২ পাতার ওই গবেষণামূলক বইটিতে তিনি সবিস্তারে রবীন্দ্রনাথের সহিত মণিপুরী নৃত্যের এক অভূতপূর্ব প্রেমরসের বর্ণনা করেছেন। ওনার গবেষণা থেকে জানা যায় যে কবিগুরু সর্বপ্রথম মণিপুরীর মহারাস অবলোকন করেন অধুনা বাংলাদেশের মাছিমপুরে। সারা রাত ওই মহারাস রস পান করতে করতে কখন যে কাক ডাকলো টেরি পাননি কবিগুরু। শেষে তিনি বলেন, কেহ আমাকে ধর রে, আমি যে রসে টলমল হয়ে গেছি। শেষে তিনি শান্তিনিকেতনে আমন্ত্রণ জানান মণিপুরী নৃত্যের গুরু নীলেশ্বর মুখার্জি সহ চন্দ্রজিৎ সিংহ রাজকুমারকে। একদিকে নর্তক গায়ক, অন্যদিকে মৃদঙ্গ বাদক, এই দুয়ের যুগলবন্দি প্রতিভা নীলেশ্বর মুখার্জি। উক্ত বইটি এতটাই উচ্চমানের গবেষণামূলক তথ্য যে রাজ্য সরকার কর্তৃক তা সংগ্রহ করে রাখা হয়েছে ভবিষ্যতের জন্য। সাহিত্য জগতে তার অপরিসীম অবদানের জন্য দেশ বিদেশে উনি অফুরন্ত প্রশংসা কুড়িয়েছেন। শুধু তাই নয়, যারা অর্থাভাবে কিংবা অন্য কোনো কারণবশত বিদ্যালয়মুখী হতে পারছে না, সেই রকম অসংখ্য পরিবারকে সন্তর্পণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। ওনার মহাপ্রয়াণের পর ধীরে ধীরে এমন আরও বহু তথ্য বেরিয়ে আসছে জনসম্মুখে। ১৬ই ডিসেম্বর ২০১৮ সন সকালে অকস্মাৎ উনি শারীরিক অসুস্থতা বোধ করলে নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে। শত চেষ্টা করেও ওনাকে ফিরিয়ে আনা সম্ভবপর হয়ে ওঠেনি। ওনার বজ্র লেখনী থেমে গেল সেদিন থেকেই। পরে নিয়ে আসা হয় নিজ সহোদর ভবনে। কাতারে কাতারে লোকজন সমবেত হতে লাগলেন ওনাকে শেষ বিদায় জানাতে। অশ্রুসিক্ত নয়নে রাজ্যসহ বহিরাজ্যের এমনকি বিদেশ থেকেও বহু মানুষ এসে তাকে সমবেদনা জানান। তবে কাকতালীয়ভাবে রবিবারে জন্ম, রবিবারই প্রয়াণ।
সবাইকে আন্তরিক প্রণাম। আমার দাদা শ্রদ্ধেয় রবিবাবুর দাদা রবিদা আজকে সকাল 9:30-10টা নাগাদ ইহলোক পরিত্যাগ করে গোবিন্দচরণে আশ্রয় নিয়েছেন। উনি সকালবেলা সকলকে চা খাইয়ে হাসতে হাসতে কথা বলতে বলতে তিনি ঈশ্বরধামে পৌঁছে গেছেন। উনার বিদেহী আত্মার সদ্গতি সকলের কাছে প্রার্থনা করি। এবং আমার দাদা রবিবারে জন্মগ্রহণ করেছেন, মৃত্যু রবিবারে হয়েছে, সেই দিক থেকে সকলের প্রতি আমার আবেদন রইল আপনারা দাদার অনুষ্ঠানে সবাইকে নিমন্ত্রণ রইল, সবাই অংশগ্রহণ করবেন, এই আমার অভাজনের প্রার্থনা। ওনার মৃত্যু প্রায় 2 মাস পূর্বে অর্থাৎ 2018 সালের অক্টোবর মাসে এই কলমজি ওনার সাথে মিলিত হয়েছিলেন এক সাক্ষাৎকারে। আজ ওনার 6ষষ্ঠতম মহাপ্রয়াণ দিবসে আমাদের সেই বিস্তারিত তথ্য সহ সাক্ষাৎকার পর্ব পুনঃসম্প্রচার করা হলো ওনাকে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ। আমার নাম রবিবাবু সিংহ, পিতা স্বর্গীয় রতনমণি সিংহ। আমার বাড়ি ডলগাঁও, কৈলাসহর মহকুমা, ঊনকোটি জেলার। 1970 থেকে 2007 পর্যন্ত শিক্ষকতায় পেশায় আমি জড়িত ছিলাম। প্রথমেই আমি কাঞ্চনবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সেখানে কাজে যোগদান করি। সেখানে যাওয়ার পর রবীন্দ্র স্নেহধন্য নীলেশ্বর মুখার্জির নাম আমি শুনতে পাই। দীর্ঘদিন শান্তিনিকেতনে তিনি নৃত্য শিক্ষক হিসেবে ছিলেন, চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের রূপকার। ওনার সঙ্গে পরিচয় ঘটে, ওনার সান্নিধ্য লাভে জানতে পারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ত্রিপুরার কৃতি সন্তান নীলেশ্বর মুখার্জি কত নিকট থেকে নিকটতম হয়েছেন। রবি ঠাকুরকে তিনি পাক করে মণিপুরী প্রথায় পরিবেশন করতেন। এইভাবে বিভিন্ন কাহিনী আছে। পরাধীন ভারতবর্ষে উত্তর পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যের মণিপুর দুহিতা চিত্রাঙ্গদার কাহিনী অবলম্বনে তিনি চিত্রাঙ্গদার নৃত্যনাট্য রচনা করেন, কিন্তু উপযুক্ত শিল্পীর অভাবে সেটা মঞ্চস্থ করতে তিনি পারেননি। কালে ভদ্রে সমস্ত মঞ্চশিল্পীর যখন সংগ্রহ হলো, তন্মধ্যে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের নৃত্যশিক্ষক ছিলেন মশাউলি গ্রামের, কাঞ্চনবাড়ি মশাউলি গ্রামের এই নীলেশ্বর মুখার্জি। তিনি শুধু চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের শিক্ষকই ছিলেন না, মৃদঙ্গ বাদক তথা অর্জুনের ভূমিকায় তিনি সেখানে মঞ্চস্থ করতেন। পরাধীন ভারতবর্ষে এই চিত্রাঙ্গদা নৃত্যনাট্য ভারতবর্ষের বিভিন্ন স্থানে 42 বার মঞ্চস্থ হয়েছিল। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে কলকাতার নিকটস্থ বিভিন্ন জেলাতে ক্রমান্বয়ে শান্তিনিকেতন প্রতিষ্ঠাকল্পে প্রচুর অর্থ সংগ্রহ হয়েছিল। সর্বশেষে দিল্লির বিড়লা প্লেটোরিয়ামে সেখানে মঞ্চস্থকালে জাতির জনক মহাত্মা গান্ধী এই রকম ম্লেচ্ছ যবনজাতির সামনে ভারতীয় সংস্কৃতি এভাবে মঞ্চস্থ করা দেখানো মোটেই কাঙ্ক্ষিত নয়। তিনি রবি ঠাকুরকে শান্তিনিকেতন প্রতিষ্ঠাকল্পে নগদ 60,000 টাকা রবি ঠাকুরকে তিনি দান করেন। জাতির জনক গান্ধীজির বিশেষ অনুরোধে সেদিন থেকেই চিত্রাঙ্গদা নৃত্যনাট্য আর মঞ্চস্থ হয়নি। এছাড়া শান্তিনিকেতনের 14 বছর বয়সে প্রয়াতা প্রধানমন্ত্রী
ইন্দিরা গান্ধী, নৃত্য শিক্ষক এই সেই নীলেশ্বর মুখার্জি। এই সকল কাহিনী যখন ক্রমান্বয়ে রবীন্দ্র পরিক্রমার কথা আমি শুনলাম, তারপর একে একে ওনার শ্রীমুখ থেকে বিভিন্ন তথ্য আমি সংগ্রহ করি। এই শিক্ষকতার ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই আমি সেখানে যেতাম এবং ওনার মারফতে সমস্ত ঘটনাগুলি একত্রিত করি। উনি আমাকে নির্দেশ দেন, আরও তথ্য জানার জন্যে তোমাকে চলে যেতে হবে অধুনা বাংলাদেশের মাসিমপুর গ্রামে সুরমা নদীর তীরে, এখানে গুপ্তধন লুক্কায়িত আছে। তাই এই গুরুদেবের নির্দেশক্রমে নীলেশ্বর মুখার্জির, নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জির নির্দেশক্রমে আমি বাংলাদেশের সিলেট জেলার সুরমা নদীর পারে একটা ক্ষুদ্র জনপদ মণিপুরী বেষ্টিত গ্রাম, এই প্রাচীন জনপদে গিয়ে এই সেই গ্রাম যে গ্রামে 1919 সালে 6ই নভেম্বর সিলেট পরিভ্রমণকালে সেখানে মণিপুরী রাসনৃত্য দর্শনে স্বয়ং কবি সেখানে উপস্থিত হয়ে সমস্ত রজনীভর মণিপুরী এই নর্তন ধারা তিনি সেখানে স্বচক্ষে দর্শন করেন। সেখানেই কবি এত আনন্দে আপ্লুত হয়েছেন যে তিনি সারা রজনীভর দর্শন করার পর প্রভাত হইল, সকলেই শূন্য সেই মঞ্চ, কিন্তু কবি একা বসে আছেন মঞ্চের একাধারে। সহযোগীরা ভাবলেন উনি এখনো বসে আছেন, তারপর সবিনয়ে ওনাকে নিদ্রাভঙ্গ করবেন। কবি তখন বললেন, আমি যেন কোনো এক দিব্যলোকে বিচরণ করিতেছি, আমি উঠতে পারতেছি না, আমাকে তোমরা সকলে ধরে উঠিয়ে দাও। এই রাসরজনীতে তিনি কোনো এক অজানা দিব্যলোকে সারা রজনী নাকি ভ্রমণ করেছে। এটা কবির সম্মুখের বাণী। মাসিমপুরে সেখানে প্রাচীন অভিজ্ঞ অনেক প্রবীণ ব্যক্তিদের সঙ্গে আমি আলোচনা করেছি। ওনারা সাধ্যমতো অনেক তথ্য আমাকে দিয়েছেন, স্মৃতি বিজড়িত। ওনারা দেখিয়েছেন এই সেই রবীন্দ্রনাথ এই স্থানে বসেছিলেন, এই জায়গাতেই আমরা রবি ঠাকুরের একটা স্ট্যাচু এই নির্মাণ কাজ শুরু করেছে। এভাবে বিভিন্ন ঘটনা পরিক্রমাগুলি একত্রিত করে ওনার আদি বাসস্থান ভানুগাছের বালিগাঁও গ্রামে, সেখানে সমাজসেবীরা অনেক ছিলেন, তাদের সহযোগে ওনার আমি বাসস্থানে যাই, সেখান থেকে আরও বিভিন্ন তথ্য সংগ্রহ করি। এই কালক্রমে সমস্ত তথ্যগুলি একত্র পুঞ্জীভূত করে আমি আমার সামান্য অভিজ্ঞতা নিয়ে শুরু করলাম মায়ের, বাণী মায়ের কৃপায় লেখনী ধরে শুরু করলাম মণিপুরী নৃত্য ও রবীন্দ্রনাথ, চোরাইবাড়ি থেকে সাবরুম বিলোনিয়া পর্যন্ত। একবার নয়, ক্রমান্বয়ে 7 বার এই ধরনের ঋষিকবির পাণ্ডববর্জিত কিরাত রাজ্যে রবীন্দ্রনাথের পদধূলিতে ধন্য ত্রিপুরার মাটি, ধন্য মণিপুরী সংস্কৃতি, ধন্য বঙ্গ সংস্কৃতি, ধন্য গিরিবাসী সংস্কৃতি। আজও রবীন্দ্রনাথের পূর্ণ রবীন্দ্রসঙ্গীত সকলে গাহিতে না পারিলেও পথের কিনারায়, অলিতে গলিতে, সেখানে পিলাকে, উনুকুঠিতে, নীলমহলে বিভিন্ন স্থানে টুকরা টুকরা রবীন্দ্রসঙ্গীত আজও শোনা যায়। এই রবীন্দ্র চিন্তা, রবীন্দ্র ভাবনা, তদীয় চিন্তা, এই ভাবধারাটা শান্তিনিকেতন থেকে চলে আসে ত্রিপুরায়।
শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত হয় মণিপুরী নৃত্য শিক্ষা ও নৃত্য চর্চা। ত্রিপুরার কৃতি সন্তান মহারাজা বীরচন্দ্র মাণিক্যের সুপারিশে বুদ্ধিমন্ত সিংহ, নৃত্যাচার্য নবকুমার সিংহ, মশাউলি গ্রামের নীলেশ্বর মুখার্জি, তিনিও নৃত্যাচার্য, রাজধানী নরোত্তম সিংহ এবং কাছাড়ের কালিঞ্জরের সেনারিক সিংহ রাজকুমার, এভাবে ক্রমান্বয়ে ত্রিপুরার মহারাজার সুপারিশে শান্তিনিকেতনের আম্রকুঞ্জে শুরু হলো মণিপুরী নৃত্য চর্চা। সেই নৃত্য চর্চায় এই মণিপুরী জাতিগোষ্ঠী অত্যন্ত তাদের সামাজিক ক্রিয়াকর্মে সংকীর্ণ একটা বেড়াজালে সেটা বেষ্টিত ছিল। রবীন্দ্রনাথের করস্পর্শে মণিপুরীদের মনের দুয়ার খুলিয়া গেল। মণিপুরীদের সর্বশ্রেষ্ঠ উৎসব, জাতীয় উৎসব রাসলীলা। আজও ত্রিপুরায় বসবাসকারী মণিপুরী গোষ্ঠী তাদের যে কোনো সামাজিক পরিমণ্ডলে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যদি উপস্থিত হন, সেখানে যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে, কিন্তু মণিপুরীদের তাদের সামাজিক পরিমণ্ডলে কাউকে প্রবেশ করতে দেয় না। এটাই নাকি মণিপুরী সমাজের রীতি বা তাদের চিরাচরিত প্রথা। কিন্তু রবীন্দ্রনাথের করস্পর্শে, রবীন্দ্র চিন্তা চেতনায় ভরপুর পরবর্তীকালে ত্রিপুরার কৃতি সন্তান আমি যে বললাম, বুদ্ধিমন্ত সিংহ, নবকুমার সিংহ, সেনারিক সিংহ রাজকুমার, চন্দ্রজিৎ সিংহ রাজকুমার, এরা আগরতলার সন্তান, এই আগরতলার মাটির। এই মণিপুরী নৃত্য চর্চায় তৎকালীন সময়ে মণিপুরের বিশেষ কোনো নৃত্য শিক্ষক তেমন একটা সাহায্য করেনি। যতটুকু সাহায্য করেছে ত্রিপুরার কৃতি সন্তান সকলেই। এই কারণেই বলছি ধন্য ত্রিপুরার মাটি। তাদের করস্পর্শে রবীন্দ্র ভাবধারা ত্রিপুরায় চোরাইবাড়ি থেকে সাব্রুম বিলোনিয়া পর্যন্ত বিচরিত হবে। আর সেই কারণেই এই কাঙ্ক্ষিত রজনী কার্তিক পূর্ণিমা রাসের দিনে মণিপুরীদের মনের দুয়ার খুলিয়া দেয়। সেদিন সেখানে মণিপুরীর কোনো সামাজিক রীতি নীতি কায়দা কিছুই থাকে না। আপনি যেই যান, যেদিকেই প্রবেশ করুন, উন্মুক্ত দুয়ার। সেখানে তাদের মন, সেখানে উদাত্ত কণ্ঠে মণিপুরীরা বলে, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। এই সেই কাঙ্ক্ষিত রজনী। এই শুভ বার্তা মণিপুরী সংস্কৃতি, বঙ্গ সংস্কৃতি, গিরিবাসী সংস্কৃতির এই বার্তা চোরাইবাড়ি থেকে সাব্রুম বিলোনিয়া পর্যন্ত সমস্ত এই জনপদে এই বার্তা লেখনী মাধ্যমে সামান্য প্রকাশ করেছে মাত্র। সেখানে মণিপুরী কৃতি সন্তানদের বিভিন্ন সময়ের রবীন্দ্র সান্নিধ্যে পরিক্রমা, এই যে বললাম আগরতলা কৃতি সন্তান নবকুমার সিংহ, চণ্ডালিকা, সাপমোচন, এইসব নৃত্যনাট্য পরিবেশনে তিনি সুদূর জাভা, মালদ্বীপ সেখানে তিনি গিয়েছেন। এটা ত্রিপুরার সন্তানদের আজকে শুধু চিত্রাঙ্গদা নৃত্যনাট্য নয়, মণিপুরী কৃতি সন্তানদের নৃত্যাচার্যদের সহযোগে তৎকালীন সময়ে দেশে তথা বিদেশে ইতিহাস স্বীকৃত কাহিনী। সেখানে গিয়েছেন আমাদের আগরতলা নিবাসী নবকুমার সিংহ। এটা কম কথা নয়। তাই এই সমস্ত ঘটনাবলী শিক্ষকতার ফাঁকে ফাঁকে আমি সংগ্রহ করতে চেষ্টা করি, করে এটাকে একটা আকারে রূপদান করি। সেপ্টেম্বর
সরকারিভাবে চিঠি আসে, বার্তা আসে আমাকে এখনই আগরতলা চলে যেতে হবে। আমি তো ভাবলাম কি যেন কি ব্যাপার, না সরকার মহোদয়ের আমন্ত্রণে। আমি যথারীতি সঙ্গে সঙ্গে রওনা দেই। সে এক রাজকীয় পরিবেশ আগরতলা টাউন হলে। বর্তমান উদীয়মান নূতন ত্রিপুরা নব ত্রিপুরা গঠনের কারিগর, যিনি বিশ্বকর্মাই বলা যায়, বিপ্লব কুমার দেবের এবং মাননীয় মন্ত্রী শুধু নয়, গিরি নন্দিনী, সমস্ত গিরিতে শোভিতা ভগ্নিসমা এই সান্ত্বনা চকমা সেদিন মঞ্চে দাঁড়িয়ে আমাকে সম্বর্ধনা দিলেন। এটা আমার প্রাপ্য নয়, আমি এটাকে মনে করি ঊনকোটি জেলার সমস্ত প্রবীণ নাগরিকের প্রাপ্য, মণিপুরী সমাজের প্রাপ্য, বঙ্গ সংস্কৃতির প্রাপ্য। এই নামটাই এটা চতুর্বর্গের মিলন, রবি, ইন্দ্র, নাথ, ঠাকুর। এটা যদি পাণ্ডববর্জিতই দেশ হয়ে থাকে, তাহলে এখানে একবার নয় ক্রমান্বয়ে 7 বার কবির পদধূলির স্পর্শে ধন্য হয়েছে ত্রিপুরার মাটি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। রবিবাবুর মতন মহান ব্যক্তিত্বরা সঙ্গে নিয়ে যেতে জন্মান না, তারা আসেন সমাজ ও দেশকে কিছু দিয়ে যেতে। কৈলাসহর থেকে উত্তম সিনহার রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।